আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা দুইটি ঘরে কোয়েল পাখি ও টাইগার মুরগি পালন করে থাকি। গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে আমরা আমাদের খামারে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। তার ভিতর অন্যতম হচ্ছে যে আমাদের খামারে যে লেটারগুলো ব্যবহার করা হয়, তুষগুলো ব্যবহার করা হয়, সেই তুষগুলো ভিজে যাচ্ছে। যেহেতু চারপাশে হচ্ছে পানি জমে গেছে এবং প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার ফলে খামারের তুষগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ভিজা স্যাঁতসেঁতে তুষের উপর কোয়েল পাখি থাকলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা আমাদের খামারের তুষগুলো পরিবর্তন করে ফেলবো। যে লেটারটা দেওয়া ছিল এই লেটারটা চেঞ্জ করে ফেলবো। তো লেটারটা চেঞ্জ করতে গেলে আমার নতুন তুষের দরকার হবে, যেইটা বর্তমানে আমার বাসায় আনা নেই। এই জন্য আমি আর আব্বু দুজনে মিলে চলে গেলাম বাজারে যে ওইখান থেকে যে মিলগুলো আছে, এই মিলের থেকে হচ্ছে যে তুষটা পাওয়া যায়, আমরা ওইখান থেকে মিলের থেকে তুষটা নিয়ে আসার চেষ্টা করি। তো আগেও কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমরা কীভাবে তুষগুলো আনি। তো ফার্স্ট হচ্ছে যে আমি একাই তুষটা আনতে যেতাম। মাঝে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি আমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে তুষটা আনতে গেছিলাম, এবং আজকে যেহেতু আব্বু বাসায় আছেন, তো আব্বু আমি দুজনে মিলেই হচ্ছে তুষটা আনতে গেছি। তো আমাদের এখানে বর্তমানে তুষটা 10 টাকা করে কেজি চলতেছে। আপনার ওইখানে তুষটা কত করে কেজি চলতেছে সেটা কমেন্টে বলে যাবেন। তো আমরা প্রায় 10 বস্তার মতো তুষ আনলাম এইখান থেকে। তো 10 বস্তা তুষ নিয়ে বাসায় চলে আসলাম, এবং বাসায় এসে আমি নিজে স্পেশালি একটা হচ্ছে যে লেটারটা পরিষ্কার করার জন্য, লেটারটা কাছে টেনে আনার জন্য একটা বেলচার মতো বানাইছি কাঠ দিয়ে এবং হচ্ছে যে একটা বাতা দিয়ে। তো সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কীভাবে বানাইছি। আপনারা চাইলে এইভাবে একটু হাতাটা লম্বা দিয়ে বানাইতে পারেন, তাহলে আপনাদের আর ভুট হয়ে টানতে হবে না। তো আমি এরকম করে হচ্ছে যে বানাইছি। এইটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে যে ঝাঁটা দিয়ে কুড়ায় ফেলে তারপর এখানে নতুন তুষ দিয়ে দিলাম। তো নতুন তুষ পাইলে যে আমার পাখিগুলো কতটা খুশি হয় সেটা আপনারা না দেখলে বুঝবেন না। এই যে ভিডিওতে দেখতেছেন আপনারা, যে এই নতুনটা তুষটা দেওয়ার ফলে পরে ওরা কি করে, ওরা প্রচণ্ড পরিমাণ খুশি হয় এবং ওইটার ভিতরে চলে যায়, ভিতরে ঢুকে ওরা হচ্ছে যে গোসল করে। আর এইটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, ওদের ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই আমার ভালোবাসার পাখিগুলোর জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন যেন আল্লাহ আমার খামারের বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।